ফিলিপিন্স তাদের মোট জ্বালানি তেলের প্রায় ৯৮% উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করে। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর দেশটিতে ডিজেল ও পেট্রোলের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। এমন অবস্থায় যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি খাতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপিন্স। জ্বালানি সরবরাহ স্থিতিশীল ও অর্থনীতি রক্ষায় এই জরুরি অবস্থা ১ বছরের জন্য বলবৎ থাকবে। দেশটির জ্বালানি সচিব জানান, বর্তমানে ফিলিপিন্সে মাত্র ১.৫ মাসের জ্বালানির মজুত রয়েছে। যুদ্ধের প্রভাবে এরই মধ্যে জীবিকা নিয়ে উদ্বেগের মধ্যে পড়েছেন গণপরিবহনের চালকরা। জ্বালানির দাম বাড়লেও বাড়েনি পরিবহন ভাড়া, এতে কমেছে চালকদের দৈনিক আয়। ৫৩ বছর বয়সী গণপরিবহনের এই চালক জানান, আগে যেখানে গাড়ির দৈনিক তেল খরচ ছিল $15, এখন তা দাঁড়িয়েছে $33। Dati kasi nung hindi pa siya ganun kataas yung diesel, nakapaglalagay kami ng diesel mga maghapon। এদিকে পাকিস্তানেও অনেকটা একই অবস্থা। জ্বালানি সংকটে জীবিকা নিয়ে হুমকির মুখে পড়েছেন রাইড শেয়ারিং অ্যাপের মোটরসাইকেল চালকরা। করাচি শহরের জনপ্রিয় রাইড শেয়ারিং বাইকিয়া দিয়ে অনেকের পরিবার চলে। তেলের দাম বাড়ায় আয় কমেছে এসব চালকদের। आज का टाइम है ना, एक जो जॉब करता है उससे घर नहीं चलता भाई, जो सीधी सी बात है। एक जॉब से काम नहीं चलता, ओवर टाइम लगाना पड़ता हमको भी। पेट्रोल इतना बढ़ा दिया इन लोगों ने, हमको अफोर्ड करना भारी पड़ गया है। पहले कम था तो हमको पैसे मिल जाते थे, अब बचत ही खत्म हो गई। পাকিস্তানের ফুড ডেলিভারি রাইডাররাও পড়েছেন চরম দুর্দশায়। জ্বালানির দাম বাড়ায় খরচ বেড়েছে তাদের ফুড ডেলিভারিতেও। অনেকেই এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তানভীর জনি, এখন বিশ্ব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।